সোশ্যাল মিডিয়াটা না অদ্ভুত জায়গা। দেখো, শক্তের ভক্ত নরমের জমে এই জিনিসটা পুরো পৃথিবীতে চলে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটু বেশি চলে। টিনা চুপ করে থাকে, যার জন্যে যারা মেয়ে তাড়িয়ে সোশ্যাল মিডিয়ায় বুক ফুলিয়ে তার নিন্দে করে তারা পার পেয়ে বেরিয়ে যায়। আজকে আমি মারিয়ার লাইফটা দেখলাম, বুঝতে পারছো তো? বলার আগে দুটো কথা বলি। শুয়ের যে ভিডিওটা এখন অবধি ছেড়েছে, যেখানে বলছে যে থানায় অভিযোগ দায়ের হয়েছে মারুর নামে, সেখানে ডাহা মিথ্যা কথা বলছে যে কে ছোটো ক্রিয়েটার কে বড় ক্রিয়েটার আমি তো মাপিই না। অ্যাকচুয়ালি শুয়ের এখন ভয় ধরেছে, পাশে কেউ নেই। হঠাৎ করে ছোটো ক্রিয়েটার বড় ক্রিয়েটার মাপাও বন্ধ করে দিল। সব সময় এর কথার জবাব দেবো, এ আমার আনসার ব্যাক করার যোগ্য, এর এইটুকু ভিউ হয়, ওর এতটুকু সাবস্ক্রাইবার, এ আজকে যে বলে ওর কথা আমি জবাবই দিই না, আমি ইগনোর করি, ওর কথা জবাব দেবো আমি, ওকে জবাব দেবো, ও কি আমার জবাব দেওয়ার যোগ্য? এই কথাগুলো বলে কোন বেসিসে? একটা মাপকাঠিতে তো বলে যে ওর ভিউ কম, ওর সাবস্ক্রাইবার কম, এই জন্যই তো এইভাবে বলতে পারে। আজকে ডাহা মিথ্যে কথা বলছে, আজকে একবার ফিলোসফিক্যাল হয়ে গেছে, আজ ভিউ আছে কাল নেই। অনেক কথা বলার আছে, মানে এ পুরোপুরি মিথ্যা এবং দোগলামো করেই চ্যানেলটা তুলেছে। একে দেখে অনুপ্রাণিত হয়ে অনেকেই দোগলামো এবং মিথ্যা কথা বলে। ব্যাপারটা হচ্ছে দোগলামোটা রক্তে থাকে, কারণ এই সমস্ত জিনিস আমরা সবাই তো দেখছি। তাহলে আমরা গুটি কয়েক প্রাণী তো দোগলা হতে পারছি না? পেন্ডুলামের মতো, ওয়েদার ক্লকের মতো, এটা রাধিকা বলে, ওয়েদার ক্লকের মতো কখনো এদিকে করতে পারছি না তো ফায়দার জন্য? করলে তো ফায়দাই হতে পারছে কি, ওটা রক্তে থাকে। কিন্তু এর বোধহয় এখন ভয় ধরেছে, তাই জন্যে এখন বলছে কে ছোট কে বড় তো আমরা জানিই না, দেখি না, আমি মাপি না। যাই হোক, এখন এই ভিডিওটা কিন্তু এই মহিলাকে নিয়ে করছি মারিয়াকে নিয়ে। কিন্তু মারিয়ার মুক্তি আছে, গ্রহণ। এই যে দর্শকরা বলে যে এই মহিলা যদি মন্দিরার সঙ্গে লেগে থাকে মন্দিরার ক্ষতি হবে, ঘটনা এই মহিলা যার সঙ্গে লাগে তারই ক্ষতি হয়। গ্রহণের মতো রাহুর মতো লাগে। তার কারণটা বলছি শোনো। আর কি অদ্ভুত জিনিস দেখো, এই যে দোগলামো করে যারা বলে যে কোনো উপায় ভিউ আনাটাই মাপকাঠি, তা নয় গো। সব কিছুর একটা শেষ আছে। এই মহিলা 24 ঘন্টা কর্মফল দেখায়। আজকে যেটাকে সাদা বলছে কালকেই সেটাকে কালো বলবে, কিন্তু দোগলামো করো, তুমি ভিউজ নিয়ে এসো, তাহলেই দর্শকের চোখে তুমি মহান হবে, ব্যাপারটা নয়। তা ব্যাপারটা হচ্ছে আলাদা করে ব্যাকগ্রাউন্ডে দর্শক পুষতে হয়, সব কিছুর প্রমাণ দেবো, বুঝতে পারছো? প্রথমে মারিয়ার লাইভটা নিয়েই ভিডিও করি। একটা জিনিস দেখো, দোগলামো কিন্তু ঠিকঠাক নয়। দুটো ভিউজ এনে দিলেই সেটা সাময়িক। কারণ কি, আর এই যে এই মহিলার এত ফিলোসফিক্যাল কথাবার্তার সাময়িক, হঠাৎ করে এত ফিলোসফিক্যাল হয়ে যাওয়ার সাময়িক শুভ চেতনার কারণ কি? কারণ হচ্ছে মন্দিরা কালকে লাইভে ওকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এবার ও ভেবেচিন্তে একটা প্ল্যান বার করেছে যে মন্দিরা আর ওর গট আপ কেস, কারণ মন্দিরা বলেছে আমরা আর ক্যামেরা ফ্রেন্ডলি ভালোবাসা বাসবো না, আমি ক্যামেরায় দেখাবো না, কিন্তু আমাদের সম্পর্ক আজীবন থাকবে। ক্যামেরায় দেখাবো না বলেছে, কিন্তু সম্পর্ক যখন আজীবন থাকবে, লাইভে বসে দিদিকে চিনতেই পারছে না যার সঙ্গে মন্দারমণি গেছিলেন, এটা তো আশা করেনি। তো সেইখানে ও এটা প্ল্যান করেছে যে কিভাবে এই জিনিসটাকে ডাক করবে, কিভাবে এই জিনিসটা দর্শককে নিয়ে দর্শকদের চোখে ধুলো দেবে। সেটা হচ্ছে আমার আর মন্দিরার গট আপ কেস। আমরা প্ল্যান করেছি যে আমরা ভেতর সব কিছু করবো, দর্শকদের আর দেখাবো না। তাই যদি হতো তাহলে মন্দারমণি যাওয়া, তারপরে গলাগলি এগুলো করতোই না মন্দিরা। কারণ ওকে দেখালে, এই মহিলাকে দেখালে মন্দিরার বেশি ভিউ হয় না, মন্দিরাকে দেখালে এর বেশি ভিউ হয়। কারণ কি, তোমরা ব্যাপারটা খুব ভালো করে বোঝো। একে যদি মন্দিরার ভিডিওতে দেখায় তাহলে কি হবে, এর সাবস্ক্রাইবাররা গিয়ে মন্দিরাকে ভিউ দেবে। তো এর সাবস্ক্রাইবারের থেকে মন্দিরার সাবস্ক্রাইবার 4 গুণ বেশি, কিন্তু মন্দিরার সঙ্গে এর ভাব হলে তাহলে এর লাভ হওয়ার চান্স আছে। ঘটনাটা তাই হয়, কারণ একে যখন মন্দিরার ভিডিওতে দেখা যায়, এর যে গুটি কয়েক সাবস্ক্রাইবার ওখানে যায়, তাদের চক্করে কিন্তু ওর অরিজিনাল সাবস্ক্রাইবাররা বিক্ষুব্ধ হয়। তারা চায় না এই মন্দিরার সঙ্গে থাকুক, কারণ এই চূড়ান্তভাবে মন্দিরার ক্ষতি করে এসছে। এবং ওয়ান্স আ চিটার ইজ অলওয়েজ আ চিটার, যে যাই বলুক ভাই। এবার এর দোগলামোর চোটে আর কালকে মন্দিরা বলেছে যে কে দিদি কই, আমি তো কাউকে চিনি না। ব্যাপারটা হচ্ছে কি, আসল কথা হচ্ছে দর্শকরা যখন দেখছে যে চূড়ান্ত তোমাকে যারা অপমান করেছে, তোমার সংসার ভাঙতে চেয়েছে, হুলকে কমিউনিটিতে দিয়েছিল। মন্দিরার ভালো চাইলে কেউ করে? হুলকে কমিউনিটিতে দিয়েছিল, তো হুল ফাইট ব্যাক করতে তখন তাকে হুলের কাছেও লাথি খেয়ে কমিউনিটি থেকে সরিয়েছে তাকে, বুঝতে পারছো? এইবার একটা জিনিস দেখো, মন্দিরা লাইভে বলে দিল আমি তো ওকে চিনি না, বুঝতে পারছো? ভেতর তোদের যাই থাক না, তাতে আমাদের তো কিছু এসে যায় না। ভেতররা তাতে কিন্তু এই মহিলা চলবে না, কারণ ভিউজ ম্যাটার্স। ভেতর থাকলে তো আর ভিউ আসবে না। আজকে মারিয়াকে এর দর্শকেরা ছেড়ে খাচ্ছে। কমেন্ট একটা দুটো তুলেছি, আমি তো সংসারী মানুষ, রান্না করতে করতে কাজ করি। একটা কমেন্ট তুলেছি, আমি ভিডিওতে লাগিয়ে দেবো। প্রথমেই ওর নাম নিয়ে বলছে তুমি ওর সঙ্গে কথা বলো। তখন মারিয়া বলছে না, আমি তো ওর সঙ্গে কথা বলি না, আমি কারোর সঙ্গেই কথা বলি না গো, ওর ভিডিও দেখো। তখন মারিয়া বলছে না, আমি কারোর ভিডিও দেখি না, আমি কন্ট্রোভার্সি ভিডিও দেখি না। যারা জেনুইন দর্শক তারা বলছে না, কন্ট্রোভার্সি ভিডিও দেখো না। কারণ একটা জিনিস দেখো, একটা প্রেগনেন্ট মেয়ে, তাকে লাইভে গিয়ে অ্যাটাক করছে এর দর্শকেরা। এর দর্শকেরা অ্যাকচুয়ালি চাইছে, শুয়ের দর্শকেরা অ্যাকচুয়ালি চাইছে শুয়ের জন্য কন্টেন্ট বার করে আনতে। মারিয়াকে দিয়ে দুটো কথা বলিয়ে নেবে এবং সেইটাকে লাইভ মানে ভিডিও থাম্বনেল দিয়ে বসে যাবে কন্ট্রোভার্সি করতে। তুই কি করে ভুললি যে তোর ব্রেকআপের সময় আমি তোর পেছনে হাওয়া দিয়েছিলাম? সেই জিনিসটা তার শোধবোধ কি এতে হয় না যে মারিয়াও তার কুকুর রেখেছিল? মারিয়াও তো ওর উপকার অনেক করেছে, কিন্তু ও কারোর জন্য যদি একটু কিছু করে বা তার সঙ্গে গিয়ে একটু মদ খায়, নিজেও মদটা গিলছে, তার সঙ্গে গিয়ে মদ খায়, সেটা উপকার হিসেবে দেখায়। আজকে কি বলছে যে আমি এই যে গানের চ্যালেঞ্জটা করেছিলাম, এই জন্য লোকের ভেতরের যে ক্ষমতাটা, ভেতরের যে প্রতিভাটা উঠে আসছে, মানে চ্যালেঞ্জ করার জন্য একে ধন্যবাদ দাও।
মানে এক ওই কাকির ছেলেকে দেখলাম, আর এই আরেক কাকির মেয়েকে দেখছি, এরও তো একটা মা আছে, একটা কাকি হলো, আরেক কাকির মেয়েকে দেখছি, এই দুপিস ভগবান যা বানিয়েছে না। কাকির ছেলে মানে বউ তাড়ালো, মেয়ে তাড়ালো, তবু মুখ উঁচু করে নির্লজ্জ বেহায়ার মতো এসে বুক চিতিয়ে ভিডিও করছে। এও ঠিক তাই, পৃথিবীতে যা হচ্ছে সব ওর, এবং সবার উপরে উপকার করে রেখেছে, এবং সেই উপকারের দেনা আর শেষ হচ্ছে না। আজকেই বসে যাবে। কি করে তুই বললি? ওই দর্শকটাও বলেছে, এককালে তো তোমার দিদি ছিল, এখন কি হয়েছে? ভাই, দিদি থাকা আলাদা, কিন্তু কন্ট্রোভার্সিয়াল ভিডিও সে দেখবে না। কোনো প্রেগনেন্ট লেডিকে কেউ বলতে পারে যে কন্ট্রোভার্সি ভিডিও দেখো? তার মানে এর দর্শকেরাও ঠিক এর মতো স্বার্থপর, এর জন্য কন্টেন্ট খুঁজতে গেছে, আর প্রাণপণে চাইছে যেহেতু মন্দিরা লাথি মেরেছে, মন্দিরা ভেতরে ভেতরে কি করলো তাতে তো আমাদের দর্শকদের কিছু এসে যায় না, গলায় কাঁটা ফুটেছে। আজ ফুটেছে, পুরো তালুটা না চিড়ে গেছে। মানে কি বলবে বলো, পেটির মাছের কাঁটা যদি ফোটে তাহলে আমার তো এখন নিরামিষাশী হয়ে যাওয়াই ভালো। তো যাই হোক, অনেক কিছু খাচ্ছি, সুজি খেলাম, আলু খেলাম, যাচ্ছে না। আজকে টের পেয়েছি, মানে ওই যে কাঁটার যে বেশ নখিলা দিকটা না, ওটা ফুটেছে এখানে। আমি এত মাছ খেতে ভালোবাসি। যাই হোক, তো কেসটা হচ্ছে কি, এই যে দোগলামোটা, এই দোগলামোটা সবসময় কিন্তু শুভ ফল দেয় না। অনেকেই বলে না যে দোগলামো করো, যা করো, নোংরামো করো, ভিউজ আনাটাই ম্যাটার না। এই যে দোগলা, এই জিনিসটা জানে, এবং প্রত্যেকে নিজেকে কিন্তু সিকিওর করে রেখেছে। দেখো, একে ইউজ অ্যান্ড থ্রো মালে পরিণত করে দিয়েছে দর্শকদের চোখেও। এ এখন ইউজ অ্যান্ড থ্রো মাল, কারণ এর কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই। এ কি ভাবছে যে আমি আজকে পজিটিভ করেছি কোনো একজন ব্লগারকে নিয়ে, আবার ব্লগারদের নিয়ে কাজ করে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে কাজ করে না। হ্যাঁ, যাদের ভিউ বেশি তাদের বলে, দেবশ্রীকে নিয়ে বলে, ওয়াইটির দাদাভাইকে নিয়ে বলে। তার মানে কি, ও যে বলছে না ভিউ কম ভিউ বেশি, এই কথাগুলো আমি তো কোনোদিন পাত্তা দিই না, কারণ ও বুঝতে পারছে এবার ওর ভিউটা হয়তো কমবে, কারণ মারিয়া তো লাথি মারলো, মারিয়া তো লাথি মারলোই, মন্দিরা লাথি মেরেছে, মারিয়াও আজকে লাথি মারলো, পুরোটাই বলবো তোমাদের। তো ও সেই জন্য আগে ভাগে গেয়ে রাখছে। আচ্ছা, এই দোগলামোর ব্যাপারটা যেটা বলছিলাম, একটা জিনিস দেখো, দোগলা যারা, তাদের কিন্তু লোকে ভেতর ভেতর ঠিক চিনে রাখে, কাজটা করিয়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। আবার এই কাজ করিয়ে নিয়েছে বলে আবার ভিকটিম কার্ড খেললে হবে না, ভিকটিম ভেবে নিও না, কারণ সেই কাজটার বদলে পুরোপুরি মাইনে নিয়েছে, পুরোপুরি মাইনে নিয়েছে। একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে ব্লগারের সঙ্গে যখন সে ইয়েতে যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, ভিউজটা নিচ্ছে। তবে এর নেগেটিভিটিও আছে। নেগেটিভিটি কি হচ্ছে, মন্দিরা দেয়া প্রচুর কন্টেন্ট শো কিন্তু ঘাটাতে চলছে। মন্দিরা দেওয়ার কোনো কন্টেন্ট কিন্তু ও করতে পারবে না, কেন ও তো চৈত্য বনু শোনা বনু। হ্যাঁ, ও কী করবে, মন্দিরাকে কেউ কিছু করলে ঝাঁপিয়ে পড়তে আসবে কন্টেন্ট, কারণ মন্দিরার পজিটিভ কন্টেন্ট তো করতে পারছে না। বুঝতে পারছো, মন্দিরা যে কন্টেন্টগুলো দেবে, ধরো মাথায় ডিম মেখে ঠাকুরের ফুল তুলতে যাবো, এগুলো ইচ্ছে করে তুলে দেওয়ার কন্ট্রোভার্সি, এরকম বেশ কিছু আছে যেগুলো দিয়ে একটা কন্টেন্ট নামিয়ে দেওয়া যায়। কিন্তু হ্যাঁ, সেই লেভেলের হাই লেভেলের হবে না, কিন্তু এমনি নর্মাল কন্টেন্ট করা যায়। মন্দিরার ভিডিও থেকে প্রচুর কন্টেন্ট পাওয়া যায়, নর্মাল কন্টেন্টও পাবে না। ও কী করবে, মন্দিরাকে যারা অ্যাটাক করবে তাদের নিয়ে বসবে, এই জিনিসটাই মারিয়াকে করতে চাইছে। যার জন্য কি বলছে যে মারিয়াকে কেউ কিছু বললে আমি তার রক্ষাকর্তা। আজকে মারিয়া দিল ইয়েতে জল ঢেলে। এই ভিডিওটা কিন্তু শুয়ের ওই থানায় খবর দিয়েছে, ওই ভিডিওর রিয়াকশন নয়, এটা মারিয়ার লাইভ নিয়ে করা, ওইটা নিয়ে এরপরে আসবো। শোনো একটা জিনিস, পুরো জিনিসটাই ফেক, শু পুরোপুরি মিথ্যে কথা বলেছে, মারিয়া আজকে বলেই দিল। তো প্রথমে হচ্ছে শুয়ের দর্শক গেছে, গিয়ে মারিয়াকে খোঁচাচ্ছে, তুমি অমুক দিদির ভিডিও দেখো, বলো তো কোনো প্রেগনেন্ট লেডিকে কেউ বলে কন্ট্রোভার্সি ভিডিও দেখতে? এবার মারিয়া কি করছে, মারিয়াও কম চালাক না, ইচ্ছে করলে ওই ভিডিওটা, ওই কমেন্টটা ইগনোর করতে পারতো। ও কি আর জানি না যে শুয়ের নাম নিলেই ওটা শুকে কন্টেন্ট দেওয়া হলো, তো কায়দা করে কন্টেন্ট দিল। তাহলে শু যে বলে আমি তোকে নিয়ে কন্ট্রোভার্সি করছি বলে তোর ভিউ বাড়ছে, সেটা কিন্তু নয়। এই দেখো, লাইভে নাম নিয়ে মারিয়া কিন্তু শুয়ের ওপর কত বড় উপকার করলো। তারপরে দেখো, সেই দর্শক কিন্তু হাল ছাড়েনি, তার মাঝখানে 2-4টে কমেন্ট ঢুকে গেছে, না না সরি, গলায় কাঁটা ফুটে আছে। তোমরা অনেকবার একটা হোমিওপ্যাথি ওষুধের নাম বলেছিলে, কারো কিছু ওষুধের নাম জানা থাকলে বলো তো, এবার নিয়ে আসবো। হোমিওপ্যাথিটা অ্যাকচুয়ালি এখানে জোগাড় করা মুশকিল। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যেটা বলছি সেটা হচ্ছে, ও বললো যে না গো, আমি কারোর ভিডিও দেখি না। তখন 4-5 জন শুভমনস্ক দর্শক বললো যে না, প্রেগনেন্সির সময় কন্ট্রোভার্সি ভিডিও দেখবে না। ও তার মধ্যে আবার মারিয়ার একটা কথা বলেছে, শুধু শুধু টেনশন নিয়ে কী লাভ। তার মানে এই শু হচ্ছে সকলের টেনশন পয়েন্ট। মারিয়া জানে যে এর সঙ্গে ক্লোজনেস মানে সেটা টেনশন ক্রিয়েট করবে, কারণ ও যদি একটা ঢেঁকুর তোলে সেইটারও দাম চাইবে, যে দেখ আমি ঢেঁকুর তুললাম মানে তোর খাওয়ার প্রশংসা হলো, যে তুই কত ভালো খাইয়েছিস যার জন্য আমি ঢেঁকুরটা তুলতে পারলাম। ও আগেও যেতে কাটবে, পেছনেও যেতে কাটবে। শিল্পীকে চ্যালেঞ্জ করলো, গানটা গেয়ে দেখাতো, দর্শকরা গিয়ে খিল্লি করালো, অমুক করালো তমুক করালো, শিল্পীরও একটা কন্টেন্ট হলো, করে একটা মানে বেশ ভালো ক্লাসিক্যাল গান গেয়ে দিল। বুঝতে পারছো, এবার আরও 2-4 জন কন্টেন্ট পেয়ে গেল, তারাও ছোটো ছোটো শর্ট ভিডিও করে ছেড়ে দিল। 3 জন ক্রিয়েটার ছেড়েছে, সঙ্গে সঙ্গে এখানে বলতে এসছে, দর্শকরা অ্যাপ্রিসিয়েট করছে। বুঝতে পারছো, কেসটা হচ্ছে আমরা এখানে পিওর কথার দুনিয়াতে এসছি, নেচে গিয়ে দেখাতে আসিনি তো। ওই জন্য এরা যখন বয়েস তুলে কথা বলে, ইয়ে বলে, আমি তো অবাক হয়ে যাই যে আমরা এখানে কথার দুনিয়ায় বাস করি, এখানে নাচতে গাইতে মজরা করতে আসিনি, রূপ দেখাতে আসিনি। তাহলে বয়েস তুলে কথা বলতে কোনো মানেই হয় না। হ্যাঁ, একটু প্রেজেন্টেবল হয়ে আসার দরকার, কারণ দর্শকরা শোনার সঙ্গে দেখছেও তো, তাদেরও তো একটা চোখের একটা ব্যাপার আছে। একদম বিটকেলভাবে চলে এলে ঘরোয়া জামা কাপড়ে, তখন একটু প্রবলেম হয়। এই রে, আমি আজকে গেছি গো। হ্যাঁ গো, উঠে যাবে তো? আজকে টের পেয়েছি, ব্যায়াম নয়, মনে বললাম। এ প্রভু। তো যাই হোক,
আলু খেয়েছি, সুজি খেয়েছি, একটু মুড়ি, শুকনো মুড়ি নিয়ে বসবো, দাঁড়াও ভিডিওটা শেষ করি, মনটা ডাইভার্টেড হয়ে যাচ্ছে। তাহলে ব্যাপারটা হচ্ছে যে মারিয়া কি বললো, আমি ওর ভিডিও দেখি না, শুধু শুধু টেনশন নিয়ে কি লাভ। এবারে ছিনে জোকের মতো শুয়ের দর্শক পেছনে লেগে আছে, কেন এতকাল তো দিদি ছিল, এতকাল তো প্রেগনেন্ট ছিল না। মানে যেমন সুস্বার্থপর তেমনি তার দর্শক স্বার্থপর। ওর এখন একটা কিছু প্রবলেম হয়েছে, নজর না লাগে, আলট্রাসাউন্ডও পুরো ক্লিন এসছে, কিন্তু একটু কিছু আছে। ওই যে বলছে আমি একটু বেশি টেনশন করি, এটা আমারও আছে, হাইপার টেনশন বলো বা যাই বলো, আমি তিলকে তাল করে মনের মধ্যে একটা তাল বানিয়ে টেনশন পয়েন্ট নিজে ক্রিয়েট করি। আমার হাজব্যান্ড আমি মজা করে যে তোর মার একটু টেনশন না হলে ঠিক হচ্ছে না, আকাশ থেকে বেড়ে টেনশন নিয়ে আসে। তো যাই হোক, মারিয়া বললাম একটু বেশি টেনশন করি, তাই ব্যাপারটা হচ্ছে প্রথম মা হওয়ার সময় খুব ভয় করে যে আমার এটা ডায়লগ ছিল আমার মায়ের প্রতি, মা হাতে পাবো তো, বাচ্চাটাকে হাতে পাবো তো, বুঝতে পারছো, যতক্ষণ না সন্তান ভূমিষ্ঠ হচ্ছে এবং কোলে এখানে আসছে ছোট্ট মনাটা, ততক্ষণ বুকের মধ্যে ধকধক করে। এই সময় শুয়ের দর্শক, কেন এতদিন তো দিদি ছিল, এখন কেন তুমি ওর ভিডিও দেখবে না? ওর ভিডিও দেখলে, শুয়ের ভিডিও দেখলে শু মারিয়াকে নিয়ে যে কথাগুলো বলছে মারিয়ার মনে হন্ট করবে, এবং মারিয়া দু চারটে কথার যদি জবাব দেয় শু কন্টেন্ট পাবে, বুঝতে পারছো, এবং শুয়ের সঙ্গে একটা মাখামাখি সম্পর্ক, সেইটা নিয়ে শু আবার ব্যাকগ্রাউন্ডে ফোন আপনি এই সমস্ত করতে পারবে। মানে দর্শকটা ঠিক শুয়ের মতোই স্বার্থপর, মানুষের শারীরিক ব্যাপারটা সে দেখছে না। আগে দিদি ছিল, তারপরে যমুনা দিয়ে কত জল গেছে, দিনের পর দিন শু বলছে যে মারিয়ার নেচার হচ্ছে যে ও সবাইকে সরিয়ে মন্দিরের পাশে একা থাকবে, ঠিক আছে। তারপরে শুয়ের অনেক কথার জবাব মারিয়া কিন্তু বলি না বলি করে দিয়ে দিল। এক হচ্ছে কালকেই ভাত নিয়ে বলেছে, মানে মারিয়ার শিশুর সন্তানের ধ্যান মারিয়ার থেকে শু বেশি রাখে, মারিয়া তো বাজে মা, এইটা প্রমাণ করতে চাইছে যে ভাত না খেলে হয় না। আজকেও বললো মারিয়া, না আমি ভাত খাইনি, আমি রান্না করতে করতে খিদে পেয়েছিল, কিছু খেয়ে নিয়েছি, কালকে ভিডিও দেখবে। তারপরে আবার একটু আগে খেয়েছি, এখন ভাত খাইনি। মুখের ওপর বলছে যে শু যেগুলো বলছে সেগুলো আমার উপর কোনো এফেক্ট পড়ে না। ওই জন্য শুয়ের দর্শকরা বারবার শুয়ের ভিডিও দেখো, শুয়ের ভিডিও দেখো, কি অসভ্য নয় মানুষগুলো। তো শু যেভাবে কন্ট্রোভার্সি করে পার্সোনাল লেভেলে গিয়ে মধু আন্টি অমুক তমুক করে, এগুলো মারিয়ার টেনশন ক্রিয়েট করবে, মারিয়ার শারীরিক অসুবিধে হতে পারে। মারিয়ার দর্শকরা প্রাণপণে বলছে তুমি দেখো না, দেখো না, ওর ভিডিও দেখো। মেন কথা হচ্ছে কন্ট্রোভার্সি ভিডিও দেখাই উচিত না। সেখানে মারিয়া বলছে খুব ভদ্রভাবে যে আমি শুধু ব্লগারদের ভিডিও দেখি, আমি শুধু ব্লগারদের ভিডিও দেখি, বুঝতে পারছো, আমি অন্য কোনো ভিডিও এই সময় দেখছি না। আজকে শু যেমন বলছে ভাত না খেলে তোমার শরীর খারাপ হয়ে যাবে, সন্তানের প্রতি ভালো ইয়ে করছে না, ভালো টেক কেয়ার করছে না। আর এক জায়গায় বলেছে যে তোর একটা খারাপ কমেন্ট জরুরি না তোর ঠিক মতো ভাত খাওয়াটা জরুরি। তো একটা খারাপ কমেন্ট শুনলে মারিয়া যদি ভাত খাওয়াটা স্কিপ করে দেয়, তাহলে শুয়ের ভিডিও শুনলে সে কী করবে? শুয়ের তো নিজেরই তার দর্শকদের বলা উচিত যে তোমরা মারিয়াকে এইভাবে উত্ত্যক্ত করো না লাইভে এলে। শু সেই কবেকার কথা টেনে এনে আজকে বলছে যে জয়ীর সম্বন্ধে যখন বলছে তুই কেন প্রোটেস্ট করিসনি, তাহলে এখানে মারিয়া গর্ভবতী মারিয়াকে নিয়ে যখন বলছে শুয়ের প্রোটেস্ট করা উচিত নয়? আমি ইচ্ছে করে ভিডিও করছি এখন, কারণ আমি চ্যাট শুনলাম যে ইএনটিতে কাটা ফুটে থাকলে না কথা বললে, আমি আজকে টের পেয়েছি জানো, কথা বললে সেটা বোঝা যায়। এবং আজকে আমি টের পেয়েছি ওটা আমার ইয়েটা চিড়ে গেছে, একটা ছোট্ট মতো বেশ নখিলা। আর ভগবানের কৃপায় তোমাদের আশীর্বাদে যেন নেমে যায়, গীতে না থাকে। আমার বড় মাসি, যাকে আমরা কেউ চোখে দেখিনি, আমার মাই দেখেনি, বড় মাসি কাঁটা ফুটে মারা গেছে। তো যাই হোক, সে ঘটনা তোমার পরে বলবো। তো যাই হোক, তো শুয়ের প্রোটেস্ট করা উচিত এখানে। মানে দর্শকটা কি অসভ্য, বারবার শু 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 এই কথাটা মারিয়াকে দিয়ে বলাতে চাইছে, কারণ শুয়েরও তো ওইটাই টেন্ডেন্সি। শু এটাই চাইছে যে মারিয়ার লাইভে মানে ভিডিওতে এসে মানে ও ক্যামেরায় এসে শুয়ের সম্বন্ধে কিছু বলুক। তার মানে এর থেকে একটা প্রমাণিত হলো যে শু এবং শুয়ের দর্শকরা মারিয়ার ভালো চায় না। 2 নম্বর কথা হচ্ছে মারিয়ার একটা জায়গায় বলছে যে আমার সঙ্গে কারুর কোনো সম্পর্ক নেই। কালকে মন্দিরা লাথি মেরেছিল, আজকে মারিয়া লাথি মারলো। ব্যাপারটা হচ্ছে তার মানে শু যেটা বলছে যে ওর সঙ্গে যোগাযোগ ছিল, তার মানে ওটা পাস্ট, বর্তমানে নেই। মারিয়া আজকে স্পষ্ট বললো আমার সঙ্গে কারুর কোনো যোগাযোগ নেই, এবং শুকে বড় কন্টেন্ট দিল। শু এবার কল রেকর্ড শোনাতে আসবে, কিন্তু কল রেকর্ড শোনালে তো হবে না, সেটা কবেকার কল রেকর্ড সেটা প্রমাণ করতে হবে। শু আজকের লাইভে বলেছে, তার মানে কাল কথা হয়েছে, এটা প্রমাণ করলে তবে ওর সত্যবাদিতা প্রমাণিত হবে। 1 মাস আগের কল রেকর্ড দিলে সেটা মিথ্যে কথা বলা হবে। আর মানে অদ্ভুত লাগছে যে জিনিসগুলো মানুষের পছন্দ নয় সেগুলো বারবার ইচ্ছে করে গিয়ে বলছে। তোমার বাবা, তোমার মা, একজন দর্শক বলছে যে তোমার বাবা চোর, মারিয়ার সঙ্গে সঙ্গে মুখের ওপর জবাব দিল তোমার বাবা চোর, তাই হয়তো তুমি বলছো। যারা নিজের বাবাকে চুরি করতে দেখে তারা অন্যের বাবাকে বলে, দেখেছো, টিনার বাবাকে বিয়ে পর্যন্ত করিয়ে দিচ্ছে। টিনা মুখ খোলে না বলে না, এরা বড্ড বেশি বেড়ে যাচ্ছে, পেয়ে বসছে। মারিয়াকে আর একটা কি গানের কথা বললো যে ছোট্ট সোনা আসছে কোলে, এরকম একটা মাতৃসুলভ গান বললো। মারিয়া বললো হ্যাঁ করবো এখন। মানে দর্শকদের চটাচ্ছেও না, কিন্তু নিজের ফার্মনেসটা বজায় রেখেছে। টিনাকেও ঠিক এইরকম হতে হবে। তবে টিনার ইগনোরেন্স পাওয়া চূড়ান্ত, এক একটা কমেন্ট ডিলিট করলে এরা টাইট হয়ে যাবে। টিনার কমেন্ট বক্সে ইচ্ছে করে কমেন্ট করে যাতে ওগুলো নিয়ে ভিডিও হয়, বুঝতে পারছো। আর এই শুয়ের মতো পাবলিকটা তো ভিডিও কমেন্ট বক্স তো কমেন্ট বলতে থাকে, অথচ শুয়ের 2 দিন আগের কমেন্ট বক্স দেখো, যখন ওই ফ্ল্যাটে গেছিলো, শুধু কমেন্ট বক্স নয়, ওকে আনসাবস্ক্রাইব করে দিয়ে অনেক মানুষ চলে গেছিলো। তো যাই হোক, তারপরে মানে মারিয়াকে আর একটা কি খাবার কথা বললো, মারিয়া ফার্মলি বললো যে না আমার ওটা খেতে ভালো লাগছে না, আমার খুব ভালো লেগেছে। ভালো হবি তো বোকা হবি কেন? টিনাও বোকা নয়, টিনা বড্ড নরম। আর একটা হচ্ছে ওর নির্বিরোধী নেচার, আপনি কাম সে কাম রাখনা ভাড় মেজা,
বুঝতে পারছো? এইটুকুই। এর উপকারও আছে কিন্তু, যার জন্যে টিনার একটা সামান্য কথায় কী তোলপাড় হয়, কী তোলপাড় হয়। না হলে বেচারাম মেয়ে মানে বউ তাড়িয়েছে, বোন তাড়িয়েছে, বেচারামের মা নিজের পেটের মেয়েকে তাড়িয়ে দিয়েছে, তাদের বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসে না, কারোর সাথে বনিবনা হয় না, অথচ পাড়াপড়শির সঙ্গে খুব জমে যায়, খুব জমে যায়, মায়ের সাথে খুব জমে যায়, বলতে এদের লজ্জা করে না। সোশ্যাল মিডিয়ায় এত নির্লজ্জ বেহায়া মানুষ থাকে ভাই, ভালো লাগে না, মানে দেখে না দেখলে বিশ্বাস করতে পারবে না, যে অবাক লাগবে যে এত নির্লজ্জ বেহায়া মানুষ পৃথিবীতে আছে, সব সোশ্যাল মিডিয়ায় পাবে। আচ্ছা যাই হোক, মারিয়ার লাইফটা দেখে আমার খুব ভালো লাগলো। আর কিছু মানুষের কি নগ্ন নেচার, মারিয়াকে ইয়ে তুলে বাবা তুলে অপমান করছে, খালি শুয়ের কথা জিজ্ঞেস করছে। আচ্ছা আর একটা কথা, শু আজকে ভিডিওর টাইটেল দিয়েছে যে মারিয়ার জন্য থানায় ইয়ে হয়েছে, অভিযোগ হয়েছে, মানে ওর নামে কেউ থানায় অভিযোগ করেছে, ও মারিয়ার স্বামীর নামে থানায় অভিযোগ করবে, কারণ মারিয়ার এই যে প্রেম ভালোবাসার সম্পর্কটা শু নিতে পারছে না, ওর বর তো ওকে ছিনাল বলে। মারিয়া আজকে বলে দিল যে আমরা 7 বছর ওয়েট করার পর দুজনে দুজনকে পেয়েছি, কারণ একজন জিজ্ঞেস করছে তুমি ধমকে ধমকে অনুপমের সঙ্গে কথা বলো, তখন মারিয়া বলছে যে না, ওটা তোমাদের মনে হয়, আমরা ঠিক আছি, হয়তো আমার কথা বলার নেচার ওইটা, এবং ব্যাপারটা হচ্ছে যার বউ সে বুঝে নেবে, সে যদি তার বউয়ের ধমকানি খেয়ে সুখী থাকে তো ঠিক আছে, বুঝতে পারছো? তারপরে মারিয়াকে একজন বলছে প্রেম করা একরকম, সংসার করা একরকম, এটা ঘটনা, এটা বাস্তব ঘটনা। অনেক 14-15 বছরের প্রেম সংসারে ভেঙে যায়, সেটা কি আর চাইছি? এটা ঘটনা। যেমন ধরো 16 বছরের প্রেম ছিল দেবশ্রী প্রসেনজিতের, কিন্তু 1 বছরের বিয়েতে ভেঙে গেল, কিন্তু ওরা তো সেই লেভেলে না, সেখানে তো ইগোর লড়াইও আসে, যে একটা ক্রিয়েটার কত করছে, মানে একটা অ্যাক্টার কত করছে, আরেকটা অ্যাক্টার তার থেকে বেশি করে ফেলছে কিনা, না সুনাম, কাজ, প্রশংসা, রোজগার, এগুলো তো ওদের ব্যাপারটা আলাদা, আমি সেটা বলছি না। এরা খুব ভালোভাবে থাকুক, হাজব্যান্ড ওয়াইফ সন্তান নিয়ে খুব সুখে থাকুক, কারো ক্ষতি চাইছে না। এইখানে মারিয়া একটা জিনিস বলছে, যে মারিয়াকে জিজ্ঞেস করছে তুমি শুয়ের নামে থানায় অভিযোগ করেছো, তখন মারিয়া একদম কুলই বলছে কার কাছে শুনলে গো এই কথাগুলো, কারণ ওরা তো সুখে খুব ভালো করে চেনে, ওইগুলো থামনেলে দিলে ভিউ অ্যাট্রাক্ট হবে। শুয়ের কি দুরবস্থা হয়ে গেছে না, তো বলছে যে থানায় তুমি শুয়ের নামে অভিযোগ করেছো, তখন মারিয়া বলছে কার কাছ থেকে শুনলে, এটা কি মজাদার কথাবার্তা, যে জিনিসটার সম্বন্ধে ও চিন্তাই করছে না, ভাবছেই না, যেটাকে ও পাত্তাই দিচ্ছে না, সেইটা নিয়ে এরা কথা বলতে চাইছে। তার মানে শুয়ের সম্বন্ধে অভিযোগ করার কোনো প্রশ্নই নেই, যে টপিকটা নিয়ে শুয়োকে খোঁটা দিচ্ছে, যে অভিযোগ করে এসছে থানায়, সেটা নিয়েও ভাবছেই না, পাত্তাই দিচ্ছে না, মানে শুয়োকে একদম নো পাত্তা করে দিল, একদম তুরুক করে ফেলে দিল, একদম নো পাত্তা। আর মানে শুয়ের দর্শকগুলো কি হ্যাংলা, শিল্পীর কমেন্ট বক্সে গিয়ে নোংরামো করে, আজকে মারিয়াকে কন্টিনিউ উত্তপ্ত করে যাচ্ছে। অ্যাকচুয়ালি শুয়ের দর্শকরা চাইছে মারিয়া শুয়ের সম্বন্ধে দুটো কথা বলুক, এই যে 2-3টে কথা বলে দিয়েছে না, এতেই শুয়ের কিন্তু 3টে কন্টেন্ট হয়ে যাবে এবং বেশ কিছু টাকা হয়ে যাবে। তো সুতরাং শুইটা মারিয়ার শুধু উপকার করেছে না, মারিয়া শুয়ের অনেক বড় উপকার করলো আজকে। আর একজন আবার বলছে যে মারিয়া লাইভে অনেক কিছু প্রকাশ করে দেয়, তো অনেক কিছু বলে ফেলে, কারণ ভিডিওতে তো একতরফা ব্যাপার স্যাপার, আর লাইভে হলে কি দর্শকরা মানে মুখোমুখি পডকাস্টের মতো দর্শকরা জিজ্ঞেস করবে, তার জবাব দিচ্ছে, এত লাইভ করার কি দরকার। মারিয়ার সঙ্গে সঙ্গে বললো যে ওই জন্যই তো লাইভে এসেছি। ও পুরো ঘটনাটা তোমাদের বলি যারা লাইভটা দেখোনি, মারিয়ার ভিডিওটা আপলোড হচ্ছে না। দেখো ব্লগারের ভিডিও দেওয়ার একটা কারণ আছে, তো এই যে টিনা 11টায় দেয়, তার মানে কি পুরো দিনের ভিউটা পাবে। তো এবার কোনো ব্লগার যদি 4টের সময় ভিডিও দেয়, যে দর্শকরা ওই 11টার সময় ভিডিও দেখতে অভ্যস্ত, তারা 4টের সময় খোঁজই করবে না যে ওই ব্লগারের ভিডিও এসছে কিনা, তারা ধরে নিল আজ ব্লগার ভিডিও দিল না। মারিয়া সেটাই বললো, অনেকে জানতে পারবে না, বুঝতে পারছো, সেই দাঁত কন করে জানতে পারো না, অনেকে জানতেই পারবে না যে তাদের ফেভারিট ব্লগার ভিডিও দিয়েছে। এই জিনিসটা আমিও বুঝি। এবার ওর এতক্ষণে 2 ঘন্টায় ভিডিওটা আপলোড হয়নি। এইবার শুয়ের কিছু দর্শক চাইছে মারিয়ার মুখ থেকে শুয়ের নাম বার করে শুয়ের জন্য কন্টেন্ট ছিনিয়ে আনতে, যখন দেখছে মারিয়া বেশ অলিগলি দিয়ে বেরিয়ে যাচ্ছে, শুধু নয় এমন কন্টেন্ট দিচ্ছে শুয়ের মুখে ঝামা ঘষে যাচ্ছে। একবার বললো ওর ভিডিও আমি দেখি না, শুধু টেনশন নিয়ে কি হবে, মানে ওই মহিলা, ওই যে সাইকো মহিলা, নেরি অনেকে বলে, আমি বলছি না, অনেকে নেরি বলে, আমার বললেও হয়, কিন্তু আমাকেও বডি শেমিং করেছে, তো আমি বলি না। তো কেউ যাকে নেরি বলে, একজন যাকে নেরি বলে, সেই মহিলা কিন্তু টেনশনের কারণ বলে দিল আজকে। তাহলে মন্দিরার সঙ্গে তার সম্পর্ক চায় না দর্শকেরা, কারণটাও বেরিয়ে গেল যে ওর টেনশনের কারণ, ও থাকলেই মানুষের টেনশন হবে, মারিয়ার ক্ষতি হবে, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে মারিয়া বলছে আমি কারোর ভিডিও দেখি না, বুঝতে পারছো। আর কেন এইসব কথা এখানে এসে বলছো, এই টপিকে আমি আলোচনা করতে চাই না। 2 নম্বর কথা, শুয়ের যে তুরুপের তাস, থানায় অভিযোগ করে ব্যাপারে দৌড়াও শুয়ের ভিডিও দেখতে, সেইখানে মারিয়া বলে দিল আমি যে ব্যাপারে ভাবি না, সেই ব্যাপারে কেন জিজ্ঞেস করছো, এই খবরটা করতে পেলে গো। তো এই সমস্ত কন্টেন্ট আউট হয়ে যাচ্ছে, তো সত্যি কথা বেরিয়ে আসছে, ওই জন্য মারিয়াকে কিছুতেই লাইভ করতে দেবে না, তো লাইভ করার কি আছে। তখন মারিয়া মুখের উপর জবাব দিচ্ছে, মেয়েটাকে আমার দিনের পর দিন ভালো লাগছে, বুঝলে তো, নরম মেয়ে, ছোট্ট মিষ্টি করে কথা বলে, কিন্তু শক্ত, মানে ভালো হবি তো বোকা হবি কেন, সেই জিনিসটা এর মধ্যে নেই। সত্যি তো, ভালো হলে বোকা হতে হবে। তো তারপরে হচ্ছে একজন বলছে যে আর কিছুতেই যখন আটকাতে পারছে না, তখন বলছে যে লাইভ করলে তোমার ভিডিও আর আপলোড হবে না, তুমি লাইভ বন্ধ করো। তখন কি সুন্দর জবাব দিল মারিয়া, দিল খুশ হয়ে গেল, বললো না আমি তো শুনেছি লাইভ করলেই ভিডিও তাড়াতাড়ি আপলোড হয়, ওই জন্যই তো আমি এলাম লাইভে, নাহলে তো আমার লাইভে আসার ইচ্ছে ছিল না। বলছে যে লাইভ করছি বলে ভিডিওটা একটু বেশি করে আপলোড হচ্ছে, টিট ফর ড্যাট, জিও গুরু। তো আমার ভিডিওটা কত বড় হলো তো জানি না, আমি এখানে শেষ করছি। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। আর কাঁটা ফোটার